আপনারা দেখছেন লোকাল নিউজে ডিজিটাল পর্দা। মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত ৪৪ নম্বর চর নবীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্টু পাল মহাশয়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। সবাই উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সহকর্মীগণ ও সাথে ছিল প্রাক্তন ছাত্রছাত্রীরাও। নাচে গানে আবৃত্তি ও নাট্যাভিনয়ের মাধ্যমে ছোট ছোট উপহারে ২১ বছরের কর্মজীবন থেকে বিদায় জানালো সকলে মিলে, যাতে তার অবসর জীবন যেন আরও সুখময় হয়ে ওঠে। রানীনগর থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, লোকাল নিউজ। বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সব রকমের সাহায্য থেকে আমি কোনোদিন পরিত্রাণ পাই, সেদিন আপনারা আমার বিচারে আসবেন। আমি মাথা পেতে নেই। এই মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্য না মানে যে লোক মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ কিছু বলারই উপায় নেই। কি আর বলবো, কি আমার পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সব দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় ভুজন এমন ধারা, কোথায় এমন খেলে তরি, এমন কালো মেঘে তারা পাখি। यहाँ हर कदम कदम की धरती बदल रंग, यहाँ की बोली बोली साथ रंग, यहाँ हर कदम कदम की धरती बदल रंग, यहाँ की बोली बोली साथ रंग, खाने कदड़ी पहले मन समझे तेरी राधर सारे, হাসি দেখে মনে লেগেছে, ওই আকাশ আমার কাছে লেগেছে, ওই আকাশ আমার কাছে লেগেছে, তোমার স্বপ্ন সঙ্গে আশা তোমাকে জানাতে পেরেছে, ওই আকাশ আমার কাছে লেগেছে, ওই আকাশ আমার কাছে লেগেছে, ওই আকাশ আমার কাছে লেগেছে, ওই আকাশ আমার কাছে লেগেছে। এরপরে গোবিন্দপুর মন্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে একজন শিক্ষককে অনুরোধ করা হচ্ছে। ঝগড়াঝাড়ির পক্ষ থেকে আছে দেখি কেমন সকল মাস্টারমশাই এবং সকলকে একটু মনোযোগ সহকারে শোনার উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো। বেশি আমি কথা বলতে পারি না মাইকে, তো দু একটা কথা বলবো। আমি এখানে এই চররাজাপুর চরনবীপুর স্কুলে 2003-এর 10ই এপ্রিল চাকরি জীবনে এই হামিদদার হাতে জয়েনিং। হামিদদার আমার সাইদুল ইসলাম
এরা আমার সহযোগী ছিলেন সেই সময়। তারপরে পরবর্তীকালে সুজিত মন্ডল এবং একজন মাস্টারমশাই এসেছিলেন হেড টিচার, তিনি এখন আর আমাদের মধ্যে নেই। তারপরে মহসিন আলী ছিলেন, আমাদের অসীম হালদার ছিলেন, সুপর্ণা মণ্ডল ছিলেন, এইসব আমরা একসঙ্গে এই স্কুলে ছিলাম। এই আমি রাজেশ মণ্ডল উনিও ছিলেন আমাদের সাথে একসঙ্গে। আমরা একসঙ্গে ছিলাম না, মানে বিভিন্ন সময় একসঙ্গে হয়েছিলাম, এট এ টাইম ছিলাম না, পরবর্তীকালে হয়েছিল। ঠিক আছে, তো আমার প্রাক্তন ছাত্রও আছে, এসব দাঁড়িয়ে আছে, সবার নাম আমার হয়তো কেয়ার নাই, অনেক দিনের ব্যাপার ভুলে গেছি, কিন্তু আমার অনেক প্রাক্তন ছাত্ররাও আছে এখানে। যাই হোক, তো এখানকার লোকজন অনেক দাদা আছে, এখন প্রথম দিন থেকে আমার দাদা আমার সঙ্গে ছিল এখানেই বাড়ি, ওনাদের সাহায্যে এখানে ছিলাম অনেক দিন। এবং এখানকার লোকজন আমাকে খুবই ভালোবাসতো বা এখনও বাসে। যে কোনো ব্যাপারে যাদের কাছে ফোন নাম্বার আছে আমার, তারা এখনও ফোন করে, ফোনে খোঁজ খবর নেয়, আমিও নিই। যেমন আমার আরেক ছাত্র আছে এইদিকে থাকে, অমর কুমার মণ্ডল, সে আমার বাড়িতেও যাওয়া আসা করে, আমিও যাই ওর বাড়িতে। যাই হোক, এখানকার লোকজন খুবই ভালো, আমাকে খুব ভালো বা প্রচুর সম্মানও দিয়েছে এরা। আমি আর বেশি কিছু বলতে পারছি না। আমার সহযোগী আছে আমার বহরমপুরের মুখার্জি, আমরা একসঙ্গে আসতাম, ওনাকে আপনারা সবাই ছিলেন মোটামুটি। এই বলে আমি আমার তানজিলা ম্যাডাম আছে, তানজিলা ম্যাডামের নাম না বললেই নয়, ওই যে আপনাদের পিছনে বসে আছে, হ্যাঁ, উনিও সব আমাদের সহযোগী ছিল এক সময়। যাই হোক, আমি 31শে মার্চ এখান থেকে অবসর নিয়ে চলে গেছি। হ্যাঁ, যদি এই সময়ের মধ্যে আমার ব্যবহারে যদি কেউ কোনো খারাপ ব্যবহার পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। উপস্থিত আমাদের রাজাপুর অঞ্চলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গ, সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী, 44 চর নবীপুর প্রাথমিক বিদ্যালয় পরম শ্রদ্ধেয় সহ শিক্ষক শ্রী মন্টু পাল মহাশয়ের কর্মজীবন থেকে অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা সম্মাননা পত্র। তোমার আসন শূন্য আজি, সময়ের নির্মম নিয়মকে মেনে নিয়ে আপনাকে আমরা বিদায় জানাচ্ছি। আমাদের কর্মস্থলে এবং কর্মস্থলে যে শূন্যতার সৃষ্টি হলো, তা কোনোদিনই পূর্ণ হওয়ার নয়। আগুনের পরশমণির ছোঁয়াও প্রাণী। আপনার তৎপরতা, শৃঙ্খলা পরায়ণতা, দায়িত্ববোধ এবং সৃজনশীলতা বিদ্যালয়ের সকলকে যেমন সঠিক দিশা দেখিয়েছে, তেমনি সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর সহিত সুশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সর্বোপরি ছাত্র ছাত্রীদের সহযোগী বিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তোলার আন্তরিক প্রচেষ্টায় আমরা ধন্য হয়েছি, পূর্ণ হয়েছি, বিমুগ্ধ হয়েছি, আপ্লুত হয়েছি বারবার। তুমি রবে নীরবে। সময়ের নিয়মানুযায়ী আপনাকে আমরা বিদায় দিচ্ছি মাত্র, কিন্তু আমাদের সকলের অন্তরের অন্তঃস্থলে আপনি রয়ে যাবেন চিরকাল। সেখান থেকে বিদায় জানাবার বিন্দু মাত্র ইচ্ছা বা প্রচেষ্টা আমাদের নেই। আপনার উপস্থিতি সরবে না হলেও নীরবে রইবে আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে। তবু মনে রেখো, আজকের এই বিদায় বেলায় আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলবো, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতার গুরুভার থেকে অবসর নিলেন আপনার মতো প্রকৃত কর্মবীরদের
যে কর্মজীবন থেকে অবসর হয় না, তাই কর্মযোদ্ধা হিসেবে আগামীতে বেঁচে থাকবেন সমাজ গঠনের কাজে। আপনার কর্মকুশলতার রেশ ছড়িয়ে দিন সবার প্রাণে প্রাণে। ঈশ্বরের কাছে আপনার সুস্থ সুন্দর নীরব ও সুদীর্ঘ জীবন কামনা করি। আপনার স্নেহধন্য ও গুণমুগ্ধ শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।